এক হতভাগী মায়ের গল্প নাকি এক হতভাগা ছেলের গল্প, কোনটা বলবো আমি ঠিক আসলে বুঝতে পারছি না। আমি কিন্তু এই সালমা বেগমকে নিয়ে আজকে প্রথম কথা বলছি না। আমি কিন্তু অনেক আগেও কথা বলেছিলাম, এরকমভাবে একটা ভিডিও বানিয়েছিলাম। তখন হয়তো আমার ভিডিও আপনাদের অনেকের কানে পর্যন্ত যায়নি, তাই অনেকে শোনেননি। কারণ ওই সময়টাতে আমার চ্যানেল ছিল নতুন, অনেকেই আমাকে চিনতেন না। তো তো তার মধ্যেও কিছু ভিউ হয়েছিল তখন যারা দেখতো। তো সেই সময় কিন্তু সবাই এই সালমা বেগমকে লোভী সাবানা লোভী সাবানা লোভী সাবানা বলতো। যে লোভ করে ছেলেকে বিয়ে দিয়েছে ওইরকম একটা পরিবারে। তখন সবাই ভাবতো যে তিশার পরিবার খুব উন্নত মানের আর সালমা বেগমের পরিবার নিম্নমানের, এ কথা অনেকে বলতো। তারা কিন্তু এখন আবার সেই আমার কথাতেই ফিরে আসছে যে যে কিভাবে তানুর মতো একটা মেয়েকে বিয়ে করায়। তো সেই একই কথা কিন্তু আমিও বলছিলাম যে সবাই বলছে যে এই যে মানে তানজিলা নাকি ভালো পরিবার থেকে আসছে, তানজিলা ভালো জায়গায় থাকে, আর সে যেখানে বিয়ে হয়েছে সেখানে হচ্ছে আপনার ছোট লোকে মানে ছোট পরিবারে বা গরিব পরিবারের সাথে বিয়ে হয়েছে। হ্যাঁ, তো তানজিলার আগে কোথায় ছিল আপুরা? পাড়াগাঁয় ছিল, পাড়াগাঁয় একবেলা খাওয়ার জন্য এরা খালা ভাগ্নি মারামারি করতো, চুলাচুলি করতো। হ্যাঁ, যার কারণে এই তানজিলার মাকে মেসে মেসে গিয়ে রান্না করে খাবার জোটাতে হতো, বেটাদের মনোরঞ্জন করতে হতো। এবং সেগুলো করে আজকে সে উপরে দুইটা দালান দিচ্ছে দেখে আপনারা ভাবতেছেন তারা ভালো ফ্যামিলির। অদ্ভুত লাগে আপনাদের কথাবার্তা শুনলে। তো এই যে লোভী সাবানা কথাটা যে বলছে, লোভী সাবানা যে লোভী না তা কিন্তু একবারে বলা যাবে না। কারণ লোভী সাবানা লোভ করেছিল, লোভী সাবানা লোভ করেছে বলেই সে কিন্তু এই তানজিলাকে বিয়ে করিয়ে নিয়েছে। কিসের লোভ করেছিল ওই সময়টাতে? আমি এখনকার কথা বলছি না, ওই সময়টাতে লোভী সাবানার চ্যানেলের একটা লোভ ছিল। হ্যাঁ, সালমা বেগম তখন সদ্য তার চ্যানেল খুলেছিল, কিন্তু তার চ্যানেলের কোনো ভিউজ হচ্ছিল না। আর তখন কিন্তু এই তিশাদের নিয়ে প্রচুর কথাবার্তা হতো। একটা মহিলা চিন্তা করেন মাথার মধ্যে কতটা গোবর হলে যেই পরিবারকে নিয়ে এত বেশি মানে আলোচনা ছিল, সেই রকম একটা ফ্যামিলিতে গিয়ে সে তার ছেলেকে বিয়ে করাইছে। তো সে যে মাথার মধ্যে গোবরওয়ালা মহিলা, যার কারণে সেটা সাফার করতেছে। আমি বলবো সালমা বেগম তার পাপের প্রায়শ্চিত্ত করতেছে। লোভে পাপে মৃত্যু কথাটা আমরা শুধু প্রবাদ বাক্য শুনেছি, কিন্তু এটা যে রিয়েল লাইফে কতটা সত্যি সেটা কিন্তু এই সালমা বেগমকে দেখে আপনারা বুঝতে পারছেন। সালমা বেগমের ছেলে মানে সাকিবের কিন্তু একটা রিলেশন ছিল এবং সেই মেয়েটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। এবং আমার কাছে মনে হচ্ছে মেয়েটাকে দেখে যদি মেয়েটার সাথে যদি সাকিবের বিয়ে হতো তাহলে কিন্তু সাকিব আর কি বলে এটাকে, সাকিবের মাকে কিন্তু আর তো কষ্ট পোহাতে হতো না। কিন্তু সাকিবের মায়ের ছিল লোভ, যার কারণে সে তার ছেলের সুন্দর সম্পর্কটাকে পিষিয়ে ওকে বলিকা বকরা বানিয়ে তারপরে সে এই তানজিলার মতো একটা কুৎসিত মেয়েকে একটা নোংরা ফ্যামিলিতে, একটা অশিক্ষিত ফ্যামিলিতে, হ্যাঁ ডাকাত ফ্যামিলিতে তার ছেলেকে বিয়ে করাতে গিয়েছে। না আছে তানজিলার চেহারা, না আছে তানজিলার মন। তানজিলা উপরে ভিতরে সব দিক দিয়ে কিন্তু কুৎসিত, টোটালি কুৎসিত একটা মেয়ে। তো সাকিবের মা ভেবেছিল যে তার চ্যানেলটা তো ভিউজের খরা ছটফট করছে, তো ভেবেছিল যে তিশার মেয়েকে বিয়ে করালেই বোধহয় আলাদিনের চেরাগ পেয়ে যাবে, মানে তার ভিউজ বেড়ে যাবে। কিন্তু উনি আসলে বুঝতে পারে নাই যে উনি আসলে এই যে লোভে করে চেরাগ আনতে গিয়ে উনি ঘরে তুলে নিয়ে আসছে ডাকাত ফ্যামিলির একটা কি বলবো এটাকে, কয়লা, যার চক্করে পড়ে এখন তার চ্যানেলের ভিউজ বাড়ুক আর না বাড়ুক ওনার ঘরের শান্তি কিন্তু পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে। তো এটা হচ্ছে তার ছেলের যে কষ্ট, ছেলে কিন্তু মেয়েটাকে পছন্দ করতো সেটা কিন্তু পরিষ্কার ছিল। কিন্তু এই যে মায়ের চোখ তখন ছিল ইউটিউবের ইনকামের দিকে। সেই ইনকামের ঠেলায় শুধুমাত্র হয় না যে আমরা চকচক করলে কিন্তু সব শোনা হয় না। তো উনি তখন কি করছে, বাজার থেকে তার যে ছেলেটা যে পছন্দ করছিল ওই মেয়েটা ছিল সোনা, আর এখন যেটা নিয়ে আসছে এটা হচ্ছে টিন। তো টিনের কিন্তু কোনো মূল্য নাই, উপর দিয়ে শুধু চকচক করে। তো সেই সস্তা টিনকে সে ঘরে নিয়ে আসছে, সেটা তো মরিচা পড়বেই। ছেলের ভিতরের যে কষ্ট, ছেলের যে অনুভূতি, সেটাকে পিষে একটা মেয়ের স্বপ্ন ভেঙে তার মা যে লোভ করেছিল
আজকে সেই লোভের মাসুল মহিলাকে নিজে দিতে হচ্ছে, এর জন্য সে নিজে দায়ী, আর কেউ দায়ী না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক গরম পড়েছে, সবাই বেশি করে পানি খাবেন, ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কোনোভাবেই ভুলে যাবেন। তো সালমা বেগম আজকে একটা ভিডিও আপলোড করেছিল, সেই হতভাগী মায়ের গল্প থাম্বনেল দিয়ে একটা ভিডিও আপলোড করেছিল, সেটা কিন্তু এখন আর নাই। এবং তারপর পরেই আমি তানজিলার একটা ভিডিও আপলোড করেছিল, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক নষ্ট করে, এরকম একটা টাইটেল দিয়ে, সেই ভিডিওটাও কিন্তু নাই। তো এই যে ভিডিওটা যে গায়েব হয়ে গেছে, এটার পিছনে কে থাকতে পারে বলে আপনাদের মনে হয়? অবশ্যই জানেন যে ঘরে যে একটা জল্লাদ ছেলের বউ নিয়ে আসছে, আর তার যে ডাইনি মা ওখান থেকে রিমোট কন্ট্রোলটা চাপ দেয়, আর ঘরের ভিতরে থাকা যে তার কুলাঙ্গার ছেলে সাকিব, সে নিজের মাকে ওই ভিডিওটা বাধ্য করেছে হাইড করতে বা প্রাইভেট করে রেখেছে। তো বাধ্য কেন করবে না বলেন? মেয়েটা না আছে গুণ, সে হচ্ছে একটা বেগুন। হ্যাঁ, যেই মেয়ের বাবার কোনো ঠিক নাই, অস্তিত্বহীন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসা একটা মানে সৎ বাপের জোরে সে আজকে পুরা শ্বশুরবাড়িকে নাজেহাল করে দিচ্ছে। ভাবেন যে এই মেয়ের যদি পিতৃ পরিচয় থাকতো, তাহলে আমার মনে হয় শ্বশুরবাড়ির লোকজনকে সে খাঁচায় পুরে চিড়িয়াখানায় রেখে দিত, সেটা থেকে সে টাকা ইনকাম করতো। এইরকম অসভ্য একটা মেয়ে, তার নাই বাবার পরিচয়, তার নাই পায়ের তলায় মাটি। হ্যাঁ, সেই মেয়ে যদি এরকম একটা বয়স্ক মানুষদের সাথে ওই পরিবারের এরকম বেয়াদবি করতে পারে, তাহলে বুঝেন যে এর যদি পিতৃ পরিচয় থাকতো, আর ওর যদি সত্যি বাপের বাড়ি এরকম থাকতো, তাহলে ও কী করতো। এটা কিন্তু সত্যি যে এখন কিন্তু এই শ্বশুরবাড়ির লোকজনকে দেখিয়েও টাকা ইনকাম করতেছে। এটা তো আপনাদের কোনোভাবেই কোনো ভুল হওয়ার কথা না। আর সালমা বেগম প্রথম থেকেই ওই সংসারে শাশুড়ির মতো আচরণ করছিল না, কারণ তানু মণ্ডল তার শাশুড়ির মতো আচরণ করতেছিল। তানু মণ্ডল রীতিমতো ফ্রি কাজের বুয়া বানিয়ে ফেলেছিল সালমা বেগমকে। হ্যাঁ, সো তানজিলা বাচ্চার দায়িত্ব, ঘরের রান্নাবান্না সব কিন্তু শাশুড়ির ঘাড়ে চাপিয়ে দিয়ে সে কিন্তু নিজে তার স্বামীর বাইকে করে ডানা মেলে উড়ে বেড়াতো। তো যেই মুহূর্তে আমার যতটুকু মনে হচ্ছে যে যেই মুহূর্তে সালমা বেগম এগুলো করতে আপত্তি জানিয়েছে, হ্যাঁ, কারণ একটা মানুষের শরীর বলে কথা আছে, মন বলে কথা আছে, তাই না? কে এতদিন ধরে দাসত্ব পালন করতে চায় বলেন? তারও তো একটা ছুটির দরকার আছে। তো সেই থেকে আমার মনে হয় যে তানজিলার কিন্তু মানে মাথা বিগড়ায় গেছে, বুঝছেন? তো আর ওইদিকে দেখেন, সব সম্পর্কের কিন্তু একটা লিমিটেশন থাকে, তাই না? এটা কিন্তু আমি আগেও বলছি। সম্পর্কের জায়গায় থাকতে হবে। শাশুড়িকে শাশুড়ির মতো আচরণ করতে হবে, ছেলের বউকে ছেলের বউয়ের মতো আচরণ করতে হবে। হ্যাঁ, এখন শাশুড়ি যদি বউয়ের দাপটে তার মানে ভুয়া হয়ে থাকে, সেখানে তাকে কি কেউ সেখান থেকে টেনে তুলতে পারবে? যদি তার সেই যোগ্যতা না থাকে, যে কিভাবে কি করতে হবে সেই যোগ্যতা তার নাই। হ্যাঁ, এইরকম একটা অসভ্য মেয়ে, মানে এ তো রীতিমতো বেয়াদব বলে তো শ্বশুরবাড়ির লোকজনকে সে রীতিমতো একদম মানে নাকে দড়ি দিয়ে ঘুমাচ্ছে, এতে কিন্তু কোনো সন্দেহ। সাকিব দেখেন, সাকিবের বাপ বিদেশে থেকে তেমন কিছু করতে পারেনি, টাকা পয়সা ছিল না। আমি জানি না কেন সে কিছু করতে পারলো না। সে কি মেয়েদের পিছনে উড়াইছে টাকা? না হয় তার এত ঋণ কেন, তার বউকে এত ঋণগ্রস্ত হতে হলো কেন? একটা লোক এত বছর ধরে বিদেশে থাকে, তার কিন্তু বয়স যথেষ্ট হয়েছে, তাহলে সে টাকাগুলো সে কী করছে? এই বিদেশে যারা যায় তারা কিন্তু কষ্ট করে টাকা পয়সাগুলি জমায় নিজের পরিবারকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য। সেখানে এই লোক বিদেশে গেছে, আবার বউকে ঋণের বোঝা জর্জরিত করে রাখছে। তাহলে সে কি করছে? আমার এটাও কিন্তু একটা প্রশ্ন জাগে। তো যাই হোক, এই যে ছেলেটা দেখলো যে বাবাও কিছু করতে পারে না, গরিবই হাল, ওইদিকে যে তার কুৎসিত একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, যেহেতু তো সে তার ভালোবাসার মানুষকে বিসর্জন দিয়ে দিছে, তাই সে ভাবলো যে এর যেহেতু অন্তত টাকা পয়সা এর সঙ্গে নিয়ে ইনকাম করতে পারবে, সেই ভেবে কিন্তু সে তার মায়ের সাপোর্টেও যায় না, বাবার সাপোর্ট যায় না, সারাক্ষণ বউয়ের পিছনে লেগে থাকে। কতদিন দেখছি এই কুলাঙ্গার ছেলে শুধুমাত্র বউয়ের জন্য খাবার নিয়ে এসে খায়। এই মহিলা বাধ্য করছে। শোনেন, এই বলছি না, আমি গতকালেও বলছি, কিন্তু এর শরীরে বইছে হচ্ছে তিশার রক্ত। তিশা এমন একটা মানুষ যে মানুষের মৃত্যু সময়েও সে মানুষকে শয়তানের রূপটা দেখায় দেয়। যেমন মনে আছে মিম যখন এক পা কবরে, মানে মেয়েরা তো যখন ডেলিভারিতে যায় তখন বলা ওদের এক পা কবরে, অনেক মা ফিরে আসে না বিভিন্ন জটিলতার কারণে।
তো সেখানে এই মিমকে কিন্তু তিশা বাধ্য করছে পাশে বসিয়ে শ্বশুরবাড়ির নামে বদনাম করতে। তো কতটা কতটা মাথার মধ্যে কতটা শয়তানি, কতটা পৈশাচিক হলে তিশা এই ধরনের সিচুয়েশন তৈরি করতে পারে। তার নিজের মেয়েকেও সে সেভাবে তৈরি করছে, বুঝতে পারছেন? যার কারণে তিশা কিন্তু রিল্যাক্স হয়ে আছে। তিশা দেখবেন বারবার বলে যে না, আমার মেয়ে নিজেই ইনকাম করতে পারবে, কারণ সে জানে তার মেয়েকে একদম ফিট করে দিছে। মানে সে যেরকম তার থেকে বেশিভাবে তার মেয়েকে ট্রেন করছে, তো তার মেয়ের উপরে কেউ চড়ে খেতে পারবে না, তার মেয়ে সবাইকে ছড়ি ঘুরাবে, এটা সে জানে। যার কারণে সে কিন্তু নিশ্চিন্তে বসে আছে। আর মা মেয়ের মধ্যে কিন্তু একটু দূরত্ব, সেটা বুঝতে পারতেছেন। দূরত্বটা কেন? মেয়ে ভাবতেছে যে সে খুব ভালো ফ্যামিলির মেয়ে, তাকে ওইরকম ফ্যামিলিতে কেন বিয়ে দিছে, কিন্তু মেয়ে বুঝতেছে না যে ওকে যে এই ছেলে বিয়ে করছে ওর মানে কি বলবো এটাকে, 7 রাজার ভাগ্য, কি যেন একটা কথা আছে, আমি জানি না কথা ঠিক বলতেছি কিনা। তো কারণ হচ্ছে ওর পিতৃ পরিচয় নাই, ও দেখতে কীরকম ছিল, কিছু আছে ওর মধ্যে। ওই বিয়ের পরে শাশুড়ি শ্বশুর ননদ দেবর এদেরকে বিক্রি করে কিছু টাকা পয়সা হয়েছে, শাশুড়ি খাওয়ায় ওর চেহারাটাকে একটুখানি দেখার মতো করছে। এছাড়া ওর কি আছে? ও না ঠিক মতো হাঁটতে পারে, না ঠিক মতো কথা বলতে পারে, না বাচ্চা পালতে পারে, না ব্যবসা করতে পারে। কি পারে? কিছুই পারে না। ব্যবসা যা করছে এই সাকিব কষ্ট করছে। তারপরে বলেন যে তেলের ব্যবসা শ্বশুরবাড়ির সব লোক করছে, অথচ শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কি পরিমাণে শয়তানি করতেছে। এই মেয়ের কপালে কি আছে খালি আপনারা দেখবেন, অপেক্ষা করেন শুধু। এবার দেখেন যে সালমা বেগম বলছিল যে তিনি আগে নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, হ্যাঁ, নফল নামাজ পড়তেন, কিন্তু বেটার বউ আসার পরে, মানে ইশারা ইঙ্গিতে বলছিল কি বেটার বউ আসার পর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে এত হাড়ভাঙা খাটুনি খাটতে হয় যে তিনি ইবাদত করতে পারতেন না। এটা কি কোনো এই এক্সকিউজ কি আপনারা মেনে নেবেন? তাই না? তানু মণ্ডল কি ওনাকে মানে বাধ্য করেছে যে না আপনি নামাজ রোজা করতে পারবেন না, আপনি শুধু আমার কাজ করবেন? না, নামাজ মানে কি বলবো এটাকে, মানে উনি আগে আল্লাহর জন্য সময় বের করতেন, আর এখন উনি সময় বের করে বউয়ের ঘর ঝাড়ু দেওয়া, নাতিকে কোলে নেওয়া, চুলার পাড়ে গিয়ে ঘাম ঝরানো, তারপর হচ্ছে যে ওই যে জড়িবুটি শুকায় এসবের জন্য। মানে উনি নিজেই স্রষ্টাকে ছেড়ে দিয়ে উনি সৃষ্টির উপাসনা শুরু করেছেন, আর দোষ দিচ্ছেন ছেলের বউ, বেটার বউ আসার কারণে হয়েছে। এটা কোনো পরিস্থিতি না, এটা ওনার নিজের চয়েস, উনি বেছে নিচ্ছে এটা। তো যেহেতু উনি এরকম করছে সেজন্য এই শাস্তি তো ওনাকে পেতেই হবে, তাই না? ওনাকে নিশ্চয়ই তানজিলা শিকল দিয়ে বেঁধে রাখে নাই যে আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না। ওনার ইবাদত ওনার আগে করা উচিত ছিল। ইবাদত ঠিক করার পরে যদি বাকি জিনিসগুলি করতে করতো। আর উনি কেন ওনার ছেলের বউয়ের কাজ করে দিবে? একটা হচ্ছে যে ছেলে আর ছেলের বউ আর শাশুড়ির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, যে তোমার কাজের চাপ বেশি হয়ে গেছে, আমি তোমাকে হেল্প করব, সাপোর্ট করব। কিন্তু তানজিলা যেটা করছে, এই মহিলার উপরে সমস্ত বোঝা চাপাই দিয়ে সে কিন্তু হাওয়া খেয়ে বেড়াতো, যেটা হচ্ছে রং। আর রং জিনিস কখনো ভালো কিছু বয়ে আনে না পরিবারে। যে সালমা বেগমের মনে এত কষ্ট, একটাই ছেলে, অনেক কষ্ট করে এই ছেলেটাকে সে পেলেছে, হাজবেন্ড কিন্তু তার পাশে ছিল না। হ্যাঁ, হাজবেন্ড পাশে ছিল না। আর যারা মনে করেন যে যারা প্রবাসে থাকে তাদের কিন্তু আপনার হাজবেন্ডরা আসে হয়তো 3-4 বছরে একবার, তো তাদের জন্য কিন্তু বাচ্চা হওয়াটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, একটা মাত্র সন্তান, সেই সন্তানকে নিয়ে তো নিশ্চয়ই তার অনেক স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে সে লোভে পড়ে তার ছেলের যে ভালোবাসার মানুষ তাকে সে সরাই দিয়ে সে যাকে নিয়ে আসছে সে হচ্ছে এখন তার ছেলেকে তার কাছ থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যে কত বড় একটা কষ্ট একটা মায়ের জন্য, তার ভিতরের কষ্টটা সে বুঝে। আর এই যে দর্শকরা যে কমেন্ট বক্সে শাশুড়িকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা লেখে, এটা কিন্তু উনি পড়ে, এবং এই যে কমেন্টগুলো পড়ার পরে আমার যতদূর মনে হয় যে তানজিলার শাশুড়ির সাথে ঝামেলা করে। ঠিক আছে, ঝামেলা করে। এই যে দর্শকরা যে করতেছে, এই দর্শকদেরও কিন্তু অভিশাপ লাগবে। এই যে ছেলের একটা বয়স্ক মায়ের সঙ্গে যে, আচ্ছা এরা কি তানজিলাকে চেনে না? তানজিলা কোন দিক দিয়ে ওদের ভালো মনে হইতেছে? তানজিলা আপু করে কিছু মানুষ দেখে জানটা দিয়ে ফেলায়। আরে ও একটা সুতা পরলেও ওইটা ওদের পরতে হবে। কি জামা পরে,
কী পরে আমি বুঝলাম না, যে এদেরকে দেখে এরা এত মন্ত্রমুগ্ধ হয়ে কেন, যে আমি এটাই বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো মাঝে মাঝে ভাবি যে একটা মায়ের একটা সন্তান, আর সেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে এই রকম একটা সিদ্ধান্ত কিভাবে নিল মহিলাটা। তার সন্তানের একটা সন্তান যদি মানুষের থাকে, সবার আগে কিন্তু মা সেই সন্তানের সুখের কথা চিন্তা করে, সেই সন্তানের সুখটাকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত। কিন্তু সালমা বেগম কিন্তু সেটা করে নাই। ছেলের কথা চিন্তা করে নাই সে চিন্তা করছে যে তার অনেক ঋণ আছে, সে ভাবছে যে সে হয়তো একে বিয়ে করে আনলে তার হয়তো চ্যানেলটা দাঁড়াবে। কিন্তু দেখেন, তার চ্যানেল কিন্তু দাঁড়ায় নাই, কিন্তু তানজিলার চ্যানেল কিন্তু দাঁড়ায় গেছে। এই মহিলা কতটা গাধা, মহিলা কি ভাবছে। বললাম না, আমি প্রত্যেকবার আপনাদেরকে ভিডিওতে বলছি যে এই মহিলা আর এই মহিলার ছেলে পিছনেই পড়ে থাকবে, আগায় যাবে দ্রুতগতিতে হচ্ছে তানজিলা, কারণ তানজিলা হচ্ছে মানুষ বেঁচে খাওয়া পাবলিক। তিশার রক্ত বইছে তার শরীরে। তো সেখানে এই যে মহিলা, যেই মহিলার চ্যানেলের লোভে এই ছেলের জীবনটা শেষ করে দিল, সেই চ্যানেলটা পর্যন্ত সে দাঁড় করায় নেই। সে ভিডিও করারই টাইম পায় না। সে তার বউয়ের দাসত্ব করতে করতেই সে তার 2টা বছর পার করে দিছে। আর তার ছেলে তার বউকে ঠিকই ভিডিও করে দিচ্ছে, কিন্তু তার মায়ের চ্যানেলটা সে দাঁড় করায় দিতে পারে নাই। বা বলতে পারেন ছেলেও মনের মধ্যে কষ্ট আছে, সেও হয়তো ইচ্ছা করে দাঁড় করায় দেয় নাই। হ্যাঁ, তো সব দিক দিয়েই দুই পক্ষেরই কিন্তু ভুল আছে। আর এখন যদি এদের মধ্যে দেখেন, তিশাও কিন্তু শাশুড়ির কাছ থেকে তার ছেলেকে আলাদা করে ফেলছিল। বদা কিন্তু মাকে পছন্দ করতো না, বদা মাকে একদিন দেখতে যাইতো, সেটাও প্রয়োজনে। তিশা এমনভাবে এই বদাকে বগল দাবা করে রাখতো। তানজিলাও সেই একই জিনিস করে ফেলছে। ওদের পরিবারের প্রত্যেকটা মেয়েকে দেখবেন, হাজব্যান্ডকে কিন্তু পরিবার থেকে আলাদা করে দেয়। এইটা কিন্তু এই পরিবারের মেয়েদের কিন্তু একটা বিশাল ক্ষমতা ওদের, যে ওদের এমন ক্ষমতা যে ওদেরকে ছেলেদেরকে নিয়ে আসে একদম মায়ের কাছ থেকে টোটালি আলাদা করে দেয়। একটা জিনিস জানি না কেন আমার চোখ এড়াচ্ছে না, বা আমার মন বলছে যে এই যে তানজিলার কিন্তু ক্র্যাশ হচ্ছে ওর সৎ বাবা বাপ্পি। সত্যি কথা, এটা আমি আজকে বলছি, আপনারা হয়তো কিছুদিন পরই সেটা খুঁজে পাবেন। কেন, প্রথম থেকেই কিন্তু তানজিলা ওর বাবার প্রতি একটা ক্র্যাশ, বাবার প্রতি একটা দুর্বলতা, সৎ বাবার প্রতি। সৎ বাবা, নিজের বাবা না। হ্যাঁ, সব সময় আব্বু এটা করতো, আব্বু সেটা করতো, আব্বুর এটা ভালো, আব্বু ভালো ড্রাইভিং করতে পারে, আব্বু হ্যান করতে পারে, আব্বু তেন, শুধু বদা। এমনকি বিভিন্ন প্রোগ্রামগুলিতে যাবেন, দেখবেন আমরা যেমন কোনো প্রোগ্রামে গেলে স্বামীর সাথে স্বামীকে হাত ধরে দাঁড়াই, বা স্বামীর গা ঘেঁষে দাঁড়ায়, কিন্তু তানজিলাকে দেখবেন ও কিন্তু বদার গা ঘেঁষে দাঁড়ায়, স্বামীর কাছ থেকে দূরত্ব মেনটেন করে। এগুলো কি চোখে পড়ে না? এগুলো যদি ভালো করে তাকান, এগুলো কিন্তু চোখে পড়বে। আর এখন কিন্তু সেই কথাগুলো সব বলে দিচ্ছে যে ওর আসলে সাকিবের প্রতি বিন্দু মাত্র কোনো আকর্ষণ নাই। ওর আকর্ষণ যেদিকে সেদিকে ও দৌড়ায়, বদার দিকে ওর আকর্ষণ। এটা কিন্তু সত্যি, এটা কিন্তু মানতে হবে আপনাদেরকে। হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে দেখবেন ও বদার সঙ্গে গিয়ে ধরে তাকায়, বদা ওকে চুমু দেয়, ও বদাকে ধরে কাঁদে। বিয়ের দিনও দেখছেন, যেদিন বিয়ের দিন ও বদাকে চেপে ধরে অজ্ঞান হয়ে গেল। কেন? সৎ বাবের সাথে তো ওকে আমরা এমন কোনো মেলামেশা দেখি নাই যার কারণে ও সৎ বাপকে ধরে একেবারে কান্নাকাটি করে অজ্ঞান হয়ে গেল। অনেক কিছু খেয়াল করবেন, এখন মিলাবেন, দেখবেন যে অনেক কিছু বুঝে যাবেন। ঠিক আছে? ক্র্যাশ। হ্যাঁ, ওর সাকিবের প্রতি আকর্ষণ খুব একটা নাই, আর এখন তো একেবারেই নাই। কারণ তানজিলা বুঝে গেছে যে তানজিলাকে এখন উপরে উঠতে কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে? কারণ ওর চ্যানেল অলরেডি উপরে উঠে গেছে। আর দেখেন ওর চ্যানেলের ভিউজ দেখেন, 100 মানে 1 লাখের উপরে ওর ভিউজ হচ্ছে প্রতিদিন। কেন হচ্ছে? এইসব নাটকের কারণে। ওদের পরিবারের সবার কি এরকম এক লাখ ভিডিও প্রতিদিন হয় না, একমাত্র তানজিলার হয়। হ্যাঁ, কারণ তানজিলার কাহিনী জানার জন্য লোকজনের প্রচুর ইন্টারেস্ট, প্রচুর কিউরিওসিটি। ওর বাপকে এতদিনও বুঝে নাই বাপকে। তানজিলার কোনো বাপই নেই, তানজিলা পিতৃপরিচয়হীন। তো তারপরেও দর্শকরা কিউরিওসিটি জাগায় ওর বাপকে জানার জন্য। এটা ধরে রাখেন যে সালমা বেগম তার ছেলেকে হারাতে চলেছে। হ্যাঁ,
দুইটা জিনিস হবে। এক হচ্ছে সালমা বেগমের ছেলে তার কাছ থেকে চলে যাবে ঢাকা শহরে, একেবারে মায়ের খোঁজখবর নিবে না, যেভাবে করে বদা তার মায়ের সঙ্গে করেছে। আর আরেকটা হবে যে তানজিলা সাকিবকে ছেড়ে দিবে। এটুকু বোঝা যাচ্ছে যে তানজিলার কিন্তু সাকিবের প্রতি আর কোনো আকর্ষণ নাই। প্রথম দিকে যেমন হ্যাঁ গো না গো ভালোবাসা চুমুচামি, হ্যাঁ পা উঠাই দিত, হ্যান উঠাই দিত, বহু কিছু দেখাইতো, এখন কিন্তু আর সেটা নাই, সেটা চলে গেছে। আর সাকিব আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি না, এরকম ছেলেকে কেউ পছন্দ করে না, সাকিবের মতো ছেলেকে, যার কোনো নিজস্বতা নাই, ভ্যাল ভ্যাল করে হাসে, হ্যাঁ যার একটা ডিগ্রি, যে একটা ডিগ্রি পাশ করছে ছেলে, সেই ছেলে হয় চাকরি করুক বা পড়াশোনা করুক বা নিজের মতো কিছু করুক না। আরে তুই বউয়ের পিস পিস কেন করতেছিস? বউয়ের ব্যবসা বউকে সামলাতে দে, তুই তোর কাজ সামলা, তোকে তো কিছু করতে হবে। দেখ আজকে দেখেন আমি প্রতি মুহূর্তে যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু সব সত্যি হচ্ছে। আমি কিন্তু বলছিলাম যে এই ছেলে আর ছেলের মা বসে বসে কাঁদবে, গলায় গলায় হাত দিয়ে একজন একজন ধরে কাঁদবে, সেই সময়টুকুও পাবে কিনা সন্দেহ আছে। তো আল্লাহ মানুষকে সেজন্যই বলে না যে চিন্তা ভাবনা করে কাজ করো, লোভে পড়ো না, লোভে পাপ, পাপে মৃত্যু। সেটা কিন্তু আবার প্রমাণ হলো। এই সংসারে ফাটল কিন্তু অনেক আগেই ধরেছে। বাইরে থেকে যতই হাসি মুখ দেখানো হোক বা আমাদেরকে বুঝাক, ভিতরের অশান্তি একদিন না একদিন প্রকাশ পাই, আর সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে। দেখেন দেয়ালে যখন ফাটল ধরে, তাতে আমরা যতই চুনকাম দিয়ে ঢাকার চেষ্টা করি না কেন, দেখবেন যে যখন ধসে পড়ার দিন আসে, মানে সময় আসে, তখন কিন্তু কোনোভাবেই এই আমরা চুনকাম দিয়ে রাখতে পারি না। তো এই যে সাকিব অনার্স কমপ্লিট করা একটা ছেলে যদি 24 ঘন্টা পিতৃ পরিচয়হীন বেগুন মার্কা একটা বউয়ের পিছনে সারাদিন ব্যাগ বয়ে বেড়ায়, তাকে বাইকের পিছনে নিয়ে ঘুরে, আর বউয়ের যে আয় হয় সেটা খেয়ে ভাব দেখায় যে সে অনেক বড় বিজনেসম্যান, তাহলে আসলে তার নিজের অস্তিত্ব বলতে আর কী বা বাকি থাকে? ও তো একটা রীতিমতো ছায়া, যার কোনো আলো নাই। হ্যাঁ, আজকে তানজিলা যদি নিজের যোগ্যতায় ব্যবসা করতে চায় করুক, কিন্তু সাকিব নিজের জন্য কিছু করুক। তানজিলা কিন্তু না স্বামীর জন্য কিছু করছে, না নিজের শাশুড়ির জন্য কিছু করছে, বরং এদের দুইটাকে মানে কলুর বলদের মতো খাটায়ে তানজিলা কিন্তু নিজের আখের গোছায় নিছে, ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে। তো এখন তো বড় বড় স্বপ্ন দেখবে। দেখেন যার স্বপ্ন তার, যার ব্যবসা তার, যার ইনকাম তার। সাকিব আর তার সালমা বেগম যদি এখনও এই ভেবে বসে থাকে যে তানজিলা যে ভিডিও করে লাখ লাখ টাকা ইনকাম করছে, বা তেল চুল লাল এগুলো বিক্রি করে যে টাকা পাচ্ছে সেখান থেকে তারা ভাগ পাবে, তাহলে তারা বিশাল বড় ভুলের মধ্যে বসবাস করতেছে। হ্যাঁ, তারা আসলে মরিচিকার পেছনে দৌড়াচ্ছে। দিন শেষে কিন্তু যে যার আখের যদি নিজের মতো করে গুছায় নিতে না পারে, তাহলে তার দুর্ভাগ্য। তো আমার কথা হচ্ছে যে তানজিলা যদি বড় বড় ব্যবসা করতে চায়, তানজিলা করুক নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে করুক। তানজিলা যদি অন্যের পরিশ্রমে নিজের মানে কি বলে এটাকে প্রাসাদ দাঁড় করানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সেই প্রাসাদ ভাঙতে খুব বেশি দিন লাগবে না, যেটা সত্যি কথা। আর আমি বলবো যে এই যে সাকিব বলেন বা সাকিবের মা বলেন, এখনও যদি এই তানজিলাকে না মানে বুঝে, তাহলে এরা কিন্তু দুইজন অনেক বড় ধোঁকা খাবে। তানজিলা আর সাকিবের সংসারটা কিন্তু অলরেডি নড়বড়ে, এটা খুব বেশি দিন কিন্তু থাকবে না, অলরেডি ফাটল ধরে গেছে। হ্যাঁ, আর এখন সাকিবের চিন্তা করা উচিত যে বউ থাকুক কি না থাকুক, ও যেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, নিজের একটা কিছু করার চেষ্টা করে। তানজিলার ব্যবসা কিন্তু তানজিলার। সবচেয়ে বড় ভুল হবে যদি এরা এখনও ভাবে যে তানজিলার যে সফলতা, তানজিলার যে ঢাকায় ফ্ল্যাট কিনেছে, তানজিলার যে তেলের ব্যবসা, এগুলিতে তারা অংশীদার, তাহলে কিন্তু এদের ভবিষ্যৎ পুরাই নষ্ট হয়ে যাবে। এখনও সময় আছে, কিন্তু ওরা যদি এখনও নিজেকে সামলে নেয়,
বিশেষ করে সাকিব যদি ওর মায়ের চ্যানেলটার পিছনে সময় দেয় বা ও ভিডিও করে দেয় মাকে যখন বাসায় থাকে, আর বাকিটা সময় ও যদি নিজের আখের গোছানোর চেষ্টা করে, তাহলে কিন্তু ওরা এই যাত্রায় বেঁচে যাবে। না হয় কিন্তু ওরা মাথা উঁচু করে আর দাঁড়াইতে পারবে না। ওদের কিন্তু অলরেডি ব্যাকবোন ভেঙে দিচ্ছে হচ্ছে তানজিলা শাশুড়িকে দিয়ে ভাবেন যে লোকজন বলে বাচ্চা মেয়ে, কোনো বাচ্চা মেয়ে শাশুড়িকে এভাবে টর্চার করে। প্রথম থেকে আমরা দেখতেছি এই মহিলার উপরে বাচ্চা দিয়ে, এই মহিলার উপরে রান্নাবান্না দিয়ে কি টর্চারটা সে করছে।